পরে আমি একটা জায়গা কিনছি শাহজাহান নামে এক লোক থেকে। শাহজাহানের সাবেক স্ত্রী হয়েছে শিল্পী বেগম। তো আমি এই জায়গা কেনার কারণে শাহজাহানের স্ত্রী শিল্পী বেগম আমার দোকানে আইসা তিনি বলতেছে যে এই জমি কার থেকে জিজ্ঞাসা করে জমি কিনছেন, ঠিক আছে, জমিতে আপনাকে ভোগ করতে দেবো না। তো এই উদ্দেশ্যে এইভাবে 1-2 মাস চলতেছিল, বিভিন্ন ওনারা অভিযোগ দিচ্ছে, আমরা মামলা দিছি, চলতেছিল। তো হঠাৎ একদিন আমাদের জমি থেকে ওই শিল্পী বেগম তার বোনের জামারে দিয়া এটা নিয়ে চলে যেতেছিল আর কি। তখন আমরা এগুলা বাধা দিছি, বাধা দেওয়ার পরে ওনারা আমাদের উপরে অনাকাঙ্ক্ষিত আপনি বাধা দিয়েছেন কোন সূত্রে? আমার জমি কিনছি, জমির সম্পদ থেকে মাল নিয়ে যাওয়ার কারণে, কারণ এটা তো আমার মাল। আচ্ছা, এই বাধা দেওয়ার কারণে ওনারা অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু মহিলা আইসা আমাদের উপরে, আমার চাচার উপরে, আমার ভাইয়ের উপরে আক্রমণ করে। তো ওটার প্রমাণ আমার ওই চাচার এই গলায় এখান দিয়া। আপনাকে যে এই যে আক্রমণ যে তারা করছে, এই ধরনের কোনো প্রমাণ আছে আপনার কাছে? জি, সাক্ষী আছে, প্রমাণ আছে, যেখানে ঘটনাস্থলে এরকম মানুষ আছে। ওই দিন ঘটনাস্থলে আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আছে। তো ভিডিও ফুটেজটা স্পষ্ট ক্লিয়ার যে তারা হঠাৎ আইসা ওখান থেকে নামে আমাদের উপরে আক্রমণ করে। আমাদের একটা মোবাইল নিয়ে গেছে, 10 জন সাক্ষী হয়ে জানা যায় মোবাইল আমাদের কাছে নিয়ে গেছে। এটা হচ্ছে প্রথম ঘটনাস্থল। আর ওখানে পুলিশ আইসা আমাদেরকে সবাইকে দুই দিকে সরিয়ে নিয়ে গেছে। আপনার সাথে যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়েছে, এটা কোনো প্রমাণ আছে? জি, আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আছে। ওই দিন ঘটনা ওনারা অটো থেকে নাইমা আইসা এই আমাদের সাথে বিভিন্ন তর্ক বিতর্কে জড়াইছে, ওটা আমাদের কাছে প্রমাণ আছে। আমার চাচার এখানে একটা দাগ ফালিয়ে দিছে আচুর দিয়া, আর আমাদের কাছে মোবাইল নিয়ে গেছে। মোবাইল দিয়ে নিয়েছে, এটা বাজারের সবাই দেখছে এই আর কি। তারপরে পুলিশ আইসা আমাদেরকে দুদিকে মানুষ সবাইকে সরিয়ে দিয়েছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, পিতা আব্দুল হামিদ ভুঁইয়া, আপনার গ্রাম? পশ্চিম লারুয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর। জি। তো আমি জমি কেনার কারণে মনে করেন যে আমি যখন জমি দেখতে যাই, তারা আমাকে ভোগ দোকাল দেয় না। তারা কারণ আমি যখন ওদের এই বাড়ি আমি দেখতে যাই, পরিদর্শনে যাই, ওরা আমার উপরে আক্রমণ করে। আমাকে তার ঠিক মতো ওই দিকে ঢুকতে দেয় না। আমার জায়গা আমি দেখতে যাবো, মনে হয় যে আমি আরেকজন জায়গায় দেখতে যাবো, এরকম অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম একটা কাহিনী করছে, আমি ওদের বাড়ি দেখতে গেছি, ওরা আমার উপরে অনাকাঙ্ক্ষিত আক্রমণ করছে, আমার মাথা ফাটিয়ে ফেলছে। এই নিয়ে আমরা একটা থানা কোর্টে মামলা দিছি, মামলা তদন্ত চলতেছে। আছে এই জমির কাছে আমরা গেলে আমাদের এর উপরে অতিরিক্ত হামলা করে, এরা আমাদেরকে মারধর করে, আমাদেরকে হুমকি দেয় যে জমির কাছে গেলে মারধর কে করে? মারধর করে শিল্পী একটা নিম, হালিমা, বসুরারি, বাবুল বাগিনা শিল্পীর ছেলে শান্তির, এরা আমাদেরকে মারধর করবে, হুমকি দেয়। আমাদের বাড়ি থেকে ইটা নিয়ে যাওয়া দশে আমরা বাজারে বাধা দিয়েছি। সকাল অনুমানিক 10টার দিকে বাধা দেওয়ার পরে এই মহিলারা আমাদেরকে আইসা আমাদেরকে মারধর করে আমার পকেটে মোবাইল, নগদ টাকা 90,000 টাকা নিয়ে গেছে। আমি এটার জন্য থানায় একটা করছি, ডায়েরি করছি। আমি ওটা ফলাফল এখন পর্যন্ত পাই না। এখন আমাদেরকে যে কোনো মুহূর্তে যদি একা পাইলে মানে আমাদের থেকে মামলা করতে পারে। এবং কি আমার পাশে বাতিজারি গত 1/6/2025 সালে ওনার বাড়িতে যাওয়ার পথে ওনাকে ধরা, ওনাকে এলো ফাতের খুবই জখম করছে। ওনাকে বাজিয়াতে ভর্তি করাইছে হাসপাতালে, ছাত্র সদরে নিয়ে এখন ওই আসামিদের পক্ষে আমার পক্ষে বাতিজা মামলা করছে মোহাম্মদ আলাউ। কারা করছে আপনার বাতিজারে হামলা? করছে ওই শিল্পী সানজিদ বসুদারি, বাবুল এরা বাস 5 জন, 2 জন মহিলা আর 3 জন পুরুষ। সর্বশেষ আপনি এই বিষয়ে আপনি কি চান? এবার এখানে আমি তো এই রামপুর বাজার আজকে 70 বছর ব্যবসা করি, ইট বাজার, রড সিমেন্ট ইত্যাদি যা কিছু আছে বা করতে গিয়ে এখন আমাদেরকে হুমকি দেয় যে যদি আলমগীর তোদের আমি একলা পাই, তোদের একলা পাইলে যে কোনো মুহূর্তে তোদের জানে মেরে ফেলবো, এই আমাকে হুমকি দেয়। এটা দেয় বাবুল, বসুদারি, শান্তির, ওই শিল্পী একটা মিম, এরা সবাই মিলে হুমকি দেয়। এদের এলাকায় কোনো থাকা যায় না। এরা মহিলা বাজারে এসে আমাদের উপরে হামলা করে এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের উপরে একটা হামলা আসতে পারে। এই জন্য আমি প্রশাসনিকভাবে আমি আইনের কাছে বিচার চাই। বিষয় আমাদের দলীয় সম্পদ, অর্থাৎ আমরা একটা সুস্থ একটা বিচার চাই।